2 দিন স্যার চেঞ্জ করা বন্ধ হয়ে যাবে এখন স্যার বন্ধ করে দিব স্যার সব বন্ধ স্যার দেখে গেছে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা এই অভিযানটা শুরু করেছি। আমরা দুটি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে জরিমানা করেছি, একটি প্রতিষ্ঠানকে 10,000 টাকা আর একটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা। এই দুইটি প্রতিষ্ঠান বেসিক্যালি এরা সেমাই উৎপাদন করে এবং আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা দেখেছেন যে অত্যন্ত অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে এবং তাদের যে লাইসেন্সের শর্ত, সেই শর্তের প্রায় প্রত্যেকটা শর্ত ব্যত্যয় করে তারা এখানে সেমাই উৎপাদন করছে, যেটা আমাদের যারা ভোক্তা শ্রেণী আছে তাদের স্বাস্থ্যের উপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলতে পারে। ফলে তাদেরকে আমরা সতর্কতামূলক মোট 60,000 টাকা জরিমানা করেছি এবং এই যে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় যে পণ্যগুলি তারা তৈরি করেছে সেগুলি তারা যেন কোথাও বিক্রির উদ্দেশ্যে বের না করে সেজন্য তাদেরকে আমরা নিষেধ করেছি। আচ্ছা, আপনারা দেখতে পেয়েছেন যে এখানে যে পণ্যগুলি তৈরি করছে সেমাই, এগুলি যেন তারা বিক্রি না করে সেজন্য এখানে তাদেরকে কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং তারা আমাদেরকে কথা দিয়েছেন যে এই যে পণ্যগুলি তারা তৈরি করেছেন এগুলি তারা বিক্রি করবেন না। তবুও আমাদের এখানে নিবিড় মনিটরিং আছে, আমাদের নিরাপদ খাদ্য আইনের প্রতিনিধিগণ আছেন, আমাদের ভোক্তা অধিকারের যারা প্রতিনিধি তারাও আছেন। আমরা মনিটরিং করব, যদি তারা এই ধরনের অস্বাস্থ্যকর পণ্য উৎপাদন করে বিক্রির উদ্দেশ্যে বের করেন তাহলে আমরা তাদেরকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ জেলের দিকে, কারাদণ্ডের দিকে আমরা অগ্রসর হব। হ্যাঁ, জেলা প্রশাসন কর্তৃক আজকের এই অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় ইতিমধ্যেই স্যার বলেছেন, আমরা যেটা লক্ষ্য করেছি যে ওনারা হচ্ছে খালি হাতে এবং খালি পায়ে হচ্ছে যে ফ্লোরের মধ্যে সেমাইগুলোকে ফেলে রাখা হয়েছে এবং সেমাইগুলো যেখানে শুকানো হচ্ছিল সেখানে মশা মাছি পাওয়া গেছে এবং যেই পাত্রের মধ্যে ওনারা ময়দার খামিরটা সেমাইয়ের খামির তৈরি করছিল সেখানেও অত্যন্ত অপরিষ্কার এবং অনিরাপদ পানি ব্যবহার করছিলেন ওনারা এবং ওনাদের কারো স্বাস্থ্য কন্ডিশন ভালো ছিল না, ওনাদের পর্যাপ্ত ড্রেস আপ ছিল না। এই বিষয়গুলো আমরা অসঙ্গতি লক্ষ্য করেছি। এছাড়াও অত্যন্ত ধুলাবালিপূর্ণ আবহাওয়া ছিল, কোনো এক্সস্ট ফ্যান ছিল না। এই বিষয়গুলোর ভিত্তিতেই আমাদের এখানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং আমরা ওনাদেরকে এই প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি যেন ওনারা এই কাজটা দ্রুত সংস্কারগুলো করে নেন। এখানে যেহেতু এখানে যদি খাবারের সেমাইয়ের মধ্যে যেহেতু মশা মাছি আসে, আমরা জানি যে মশা মাছিগুলো রোগ জীবাণু বহন করে, এই খাদ্যগুলো গ্রহণ করার ফলে আমাদের পেটের সমস্যা হতে পারে। পাশাপাশি এখানে যেই ধুলাবালিগুলো পড়ছে এখানে হেভি মেটাল থাকতে পারে অথবা এই যে এখানে যারা খাদ্যকর্মী তাদের ঘাম ইত্যাদি থেকে এখানে জীবাণুর আক্রমণটাই বেশি। পাশাপাশি ছাদের মধ্যে অনেক ক্ষেত্রেই সেমাইটা শুকানো হচ্ছিল যেখানে পাখির বিষটাও অনেক সময় পড়তেছে। তো এখান থেকে আসলে এই খাবারগুলো গ্রহণ করলে সাধারণ মানুষের পেটের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অণুজীববাহিত রোগের সম্ভাবনা থাকে।